অবশেষে আশঙ্কা সত্যি করেই বঙ্গোপসাগরে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়। মাসের শেষে শক্তি ও মন্থর চোখ রাঙানি, উপকূল জুড়ে সতর্কতা জারি। মাসের শেষ দিকে বঙ্গোপসাগরে দুটি সম্ভাব্য ঘূর্ণিঝড় শক্তি এবং মন্থর আশঙ্কার কথা শোনালো আবহাওয়া দপ্তর, যা উপকূলীয় রাজ্য পশ্চিমবঙ্গ, উড়িষ্যা এবং প্রতিবেশী দেশ বাংলাদেশের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী 22 মের মধ্যেই বঙ্গোপসাগরে একটি নিম্নচাপের সৃষ্টি হতে পারে, যা পরবর্তীতে আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এই সম্ভাব্য ঘূর্ণিঝড় দুটির উপকূলীয় অঞ্চলগুলিতে ব্যাপক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, এই ঘূর্ণিঝড়গুলির প্রভাবে ঘন্টায় প্রায় 100 থেকে 120 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে, যার সঙ্গে থাকবে প্রবল বৃষ্টিপাত। সমুদ্র উপকূলবর্তী নিচু এলাকাগুলিতে জলোচ্ছ্বাস এবং বন্যার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে এবং উপকূলীয় এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। প্রশাসন ইতিমধ্যেই জরুরি প্রস্তুতি শুরু করেছে এবং পরিস্থিতি মোকাবিলায় সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই জোড়া ঘূর্ণিঝড়ের আশঙ্কায় উপকূলীয় জেলাগুলোতে সতর্কতা জারি করা হয়েছে। তবে কখন, কবে, কোথায় আছড়ে পড়বে এই ভয়ঙ্কর ঘূর্ণিঝড় শক্তি? এই ঘূর্ণিঝড় যখন উপকূলে আছড়ে পড়বে তখন প্রতি ঘন্টায় এর গতিবেগে কত থাকবে? কেমন হবে এর প্রাকৃতিক ধ্বংসলীলা? কোন কোন এলাকাগুলি বিপদের মুখে? এই মুহূর্তে কি আপডেট পাওয়া যাচ্ছে? সবই বিস্তারিত জানিয়ে দেব এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার পরবর্তী লেটেস্ট আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আসবো ঘূর্ণিঝড়ের আপডেটে। তার আগে দেখব আজ বৃহস্পতিবার সকাল থেকে সারাদিন কেমন থাকবে জেলাগুলির আকাশ এবং কোথায় কোথায় আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং আগামী কয়েকদিন অর্থাৎ আজ বৃহস্পতিবার, কাল শুক্রবার এবং শনিবার পর্যন্ত কোথায় কোথায় ঝড় বৃষ্টির সম্ভাবনা, কোন কোন জেলাগুলিতে কালবৈশাখীর সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর, বিস্তারিত আপডেট আগে দেখব। এদিকে আজ কলকাতা সহ সংলগ্ন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সব জেলাতেই আজ সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে, এমনকি দুপুর গড়াতে পর্যন্ত মেঘলা আকাশই থাকবে কলকাতা সহ সংলগ্ন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি। তবে দুপুরের পর থেকে আকাশের ভোর ব্যাপক বদল হবে এবং আকাশ কালো করে প্রবল বেগে ঝড় বৃষ্টির আজ প্রবল সম্ভাবনা রয়েছে। আজ সকাল থেকে কলকাতা সহ উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া থেকে শুরু করে বর্ধমান, দুই বর্ধমান এবং দুই মেদিনীপুর সহ অর্থাৎ দক্ষিণবঙ্গের সব জেলাতেই আকাশ কিন্তু আংশিক মেঘলা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক থেকে শুরু করে বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এবং এদিকে খড়দহ, চন্দননগর, হাবড়া, চাকদহ, পান্ডুয়া, আরামবাগ, কলকাতা, বর্ধমান, শান্তিপুর, কৃষ্ণনগর, গুসকরা, সোনামুখী, দুর্গাপুর, বাঁকুড়া, বিষ্ণুপুর, হুড়া, খাতড়া থেকে শুরু করে আসানসোল, চিত্তরঞ্জন, সিউড়ি, বোলপুর, কাটোয়া এবং বেলডাঙ্গা থেকে শুরু করে বহরমপুর, এদিকে আজিমগঞ্জ অর্থাৎ মুর্শিদাবাদের সমস্ত এলাকাগুলিতেই আজ সকাল থেকেই মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে এবং বাংলাদেশের জেলাগুলিতেও কিন্তু আজ সকাল থেকেই দিনভর মেঘলা আকাশ থাকবে একাধিক জেলাগুলিতে। এদিকে ঢাকা, ময়মনসিংহ বিভাগ, সিলেট এবং শিলচর, এদিকে পাশাপাশি আসামের গুয়াহাটি থেকে শুরু করে ত্রিপুরার সমস্ত জেলাগুলি কিন্তু সকাল থেকেই মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে এবং উত্তরবঙ্গের জেলাগুলি শিলিগুড়ি, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং এদিকে গোয়ালপাড়া থেকে শুরু করে এদিকে সমস্ত জেলা উত্তরবঙ্গের উপরের দিকের সব জেলাগুলিতেই সকাল থেকে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। তবে দুপুরের পর থেকে কিন্তু আবহাওয়ার ব্যাপক ভুল বদল হবে। দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি দুপুরের পর থেকে আবহাওয়ার ব্যাপক ভুল বদল হবে। আজ কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হবে একাধিক জেলায়। আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলাগুলিতে। তবে দেখব এই মুহূর্তে কোন কোন জেলাগুলিতে আজ বৃহস্পতিবার ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। আজ বৃহস্পতিবার আমরা চলে আসলাম সরাসরি বৃষ্টি বজ্র মোডে এবং বৃষ্টি বজ্র মোডে আসার পর আমাদের বৃহস্পতিবার সকালের দিকে কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকালের দিকে পশ্চিমবঙ্গের যে দক্ষিণবঙ্গের জেলাগুলি, সেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের কোনো সম্ভাবনা নেই। তবে এদিকে উত্তরবঙ্গের জেলাগুলি যেমন আলিপুরদুয়ার থেকে শুরু করে শিলিগুড়ি এবং এদিকে জলপাইগুড়ি, পাশাপাশি কোচবিহার, ধুবড়ি এবং এদিকে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে আজ বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা সকাল থেকে দুপুরের মধ্যে। তবে শিলিগুড়ি এবং কালিম্পংয়ে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা বেশি। তবে এদিকে ময়মনসিংহ, সিলেট এবং তুরা থেকে শুরু করে বাংলাদেশের ঢাকা সহ এই অংশটাতে আজ সকাল থেকে দুপুরের মধ্যে ভালো পরিমাণে বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে, সাথে বজ্রপাতেরও সম্ভাবনা থাকবে। তবে আজ বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে একটু বেলার দিকে গেলে, এবং একটু বেলার দিকে গেলে কিন্তু আকাশ ব্যাপক চেঞ্জ হবে। দেখুন একাধিক জেলায় কিন্তু বজ্রপাত সহ ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই দেখুন কলকাতা সহ উত্তর 24
পরগনা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, এদিকে কোলাঘাট, হুগলির আরামবাগ, বর্ধমান, শান্তিপুর নদিয়া জেলা এবং দুর্গাপুর, কাটোয়া, সিউড়ি, পাশাপাশি এদিকে রয়েছে ধানবাদ, তিলিয়া, গিরিধি, ডুমকা, দেওঘর এবং পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর সব জেলাতেই কিন্তু আজ ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। আজ দুপুরের পর অর্থাৎ বিকেল সন্ধ্যার মধ্যে আবহাওয়ার আরও বেশি ভোল বদল হবে এবং আরও ঝড় বৃষ্টির বেশি সম্ভাবনা থাকবে আজ সন্ধ্যা রাতের দিকে। তবে এদিকে বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লা, মেহেরপুর, রাজশাহী বিভাগে কিন্তু আজ ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা। মহেশখালী, চট্টগ্রাম, টেকনাফে আজ বজ্রপাত সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রপাতের সময় অবশ্যই আপনারা বাইরে থাকবেন না, চেষ্টা করবেন কোনো ভালো জায়গায় বা কোনো আটকা জায়গায় থাকার চেষ্টা করবেন। এদিকে দার্জিলিং, শিলিগুড়ি, ওপরের দিকে রয়েছে কালিম্পং এবং জলপাইগুড়ি এবং পাশাপাশি কোচবিহারেও আজ রাতের দিকে বজ্রপাত সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং আলিপুর দুয়ারে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা থাকবে। তবে আগামীকাল শুক্রবারের কী আপডেট পাওয়া যাচ্ছে দেখুন। আগামীকাল শুক্রবারে কিন্তু রক্ষা নেই। আগামীকাল শুক্রবারে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে। শুক্রবার প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই। কলকাতা, এদিকে কোলাঘাট, খড়গপুর, পাশাপাশি শান্তিপুর, বর্ধমান, এদিকে খড়দহ এবং এদিকে রয়েছে আরামবাগ, হুগলির পাশাপাশি বাঁকুড়া, কাটোয়া, দুর্গাপুর, সিউড়ি, মিঝাম, ধানবাদ, পুরুলিয়া, মুড়ি, এদিকে তিলিয়া, ডুমকা, নলহাটি থেকে শুরু করে এদিকে ভাগলপুর, মুঙ্গের, উত্তরবঙ্গের জেলাগুলি যেমন শিলিগুড়ি এবং পঞ্চগড় সহ কোচবিহারে ঝোড়ো হাওয়া বইতে পারে, বৃষ্টির সম্ভাবনা হালকা। এবং উত্তরবঙ্গের উপরের দিকের যে জেলাগুলি রয়েছে যেমন দার্জিলিং এবং কালিম্পংয়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার 23 তারিখ সন্ধ্যা রাতের মধ্যে। তবে এদিকে পশ্চিমবঙ্গে, উত্তরবঙ্গের, দক্ষিণবঙ্গের যে জেলাগুলি সেই জেলাগুলিতে সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে, অর্থাৎ এই অংশগুলোতে কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হতে পারে। তবে শনিবারের কী আপডেট পাওয়া যাচ্ছে আসবো, তারপরে ঘূর্ণিঝড়ের লেটেস্ট আপডেট। এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের কী আপডেট আছে আমরা অবশ্যই জানাবো আপনাদেরকে। তার আগে দেখুন শনিবার সকালের দিকে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলি সকাল থেকে দুপুরের মধ্যে কলকাতা সহ উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রপাত সহ ঝোড়ো হাওয়া সাথে বজ্রপাতের প্রবল সম্ভাবনা থাকবে এবং মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা লাগোয়া কিছু এলাকাতে ভারী বৃষ্টি হতে পারে, যেমন কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, এদিকে তমলুক এই এলাকাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে শনিবার সকাল থেকে দুপুরের মধ্যে। তবে দুপুর গড়ালেই কিন্তু আবহাওয়া একই রকম থাকবে, অর্থাৎ বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। দুপুরের পর দুপুর বিকেল সন্ধ্যার মধ্যেও কিন্তু বৃষ্টি চলতে পারে কলকাতা সংলগ্ন জেলাগুলি, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, নদিয়া এইসব এলাকাগুলোতে এবং নিউ টাউন, বজবজ, বাগনান, আমতা, কোলাঘাট, পাঁশকুড়া, বারুইপুর, কোলাঘাট, এছাড়াও রয়েছে এদিকে খড়দহ, চন্দননগর, হাবড়া, উত্তর 24 পরগনার বনগাঁ সহ উত্তর 24 পরগনার বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে জায়গায় জায়গায়। শান্তিপুর, কৃষ্ণনগর, নদিয়া জেলা এবং পান্ডুয়া, চাকদহ থেকে শুরু করে এদিকে উত্তরবঙ্গের জেলাগুলি যেমন এদিকে রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলি যেমন এদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর হালকা বৃষ্টি হতে পারে এবং শিলিগুড়ি, কালিম্পং, দার্জিলিংয়ে সবথেকে বেশি বৃষ্টি হতে পারে এবং ঝোড়ো হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। পাশাপাশি বাংলাদেশের জেলাগুলি যেমন শনিবার কোন কোন জেলাগুলি ঝড় বৃষ্টির সম্ভাবনা শনিবার এদিকে রয়েছে বাংলাদেশের ঢাকা এবং কুমিল্লা, খুলনা, বরিশাল, কলাপাড়া থেকে শুরু করে এদিকে চট্টগ্রাম, মহেশখালী এবং টেকনাফ এই অংশগুলোতে বজ্র বিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলীয় এলাকাগুলি এবং খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লা, মেহেরপুর, কলাপাড়া এইসব অংশে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে, হাওয়া দমকা হাওয়ার বেগ বেশি থাকতে পারে। তবে রবিবারের আপডেটটা একটু দেখে নিই, রবিবার আপডেট কী দেখা যাচ্ছে। রবিবার আপডেটটাও কিন্তু একই অবস্থা, অর্থাৎ চলতি সপ্তাহের প্রত্যেক দিনই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেল সন্ধ্যার পর ঝড় বৃষ্টি আরও বেশি হতে পারে। এদিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে কলকাতা, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা থেকে শুরু করে এদিকে কোলাঘাট, হুগলি, আরামবাগ, খড়দহ থেকে শুরু করে নিউ টাউন, হলদিবাড়ি, হলদিয়া, গঙ্গাসাগর এসব এলাকাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার। তবে আপনারা ইতিমধ্যে জানতে পেরে গেছেন যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় তৈরির প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে। 22 তারিখ অর্থাৎ আজ বৃহস্পতিবার 22 তারিখ আজ কিন্তু বঙ্গোপসাগরে একটি নিম্নচাপের প্রবল সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপটি কিন্তু শক্তি বাড়িয়ে ধীরে ধীরে দেখুন ঘূর্ণিঝড়ে পরিণত হবার প্রবল সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই দুটি ঘূর্ণিঝড়ের প্রবল আশঙ্কা দেখা দিয়েছে। এই যে একটি হচ্ছে বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড় যেটা শক্তি নামে পরিচিত, এখনও পর্যন্ত এখানে মন্থা
এখানে রয়েছে মন্থা আরব সাগরে এবং বঙ্গোপসাগরে রয়েছে ঘূর্ণিঝড় শক্তির প্রবল আশঙ্কা রয়েছে, ঘূর্ণিঝড় তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে। আজ 22 তারিখের মধ্যে কিন্তু এই বঙ্গোপসাগরে একটি নিম্নচাপের প্রবল সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপ ধীরে ধীরে শক্তি বাড়াবে এবং এটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে। আর সেই ঘূর্ণিঝড়টি বিশেষ করে 29 বা 30 তারিখের মধ্যে আছড়ে পড়তে পারে পশ্চিমবঙ্গের উপকূলে, এমনটাই সবথেকে বেশি কিন্তু আশঙ্কা করা হচ্ছে। দেখুন ঘূর্ণিঝড়টি যখন এই যে ল্যান্ডফল করছে, এই যে ঘূর্ণিঝড়টি যখন ল্যান্ডফল করছে, এটা দেখা যাচ্ছে যে এটা পশ্চিমবঙ্গের উপকূলে আঘাত এনেছে, অর্থাৎ কলকাতা থেকে শুরু করে এদিকে সুন্দরবন এলাকা, পাশাপাশি এদিকে লাগোয়া যে উপকূলীয় যে লাগোয়া এলাকাগুলি এবং এদিকে হলদিবাড়ি, পাশাপাশি উড়িষ্যার বালাসোর থেকে শুরু করে গঙ্গাসাগর, এদিকে সুন্দরবন এবং কাথি, মন্দারমণি, দীঘা, এইসব এলাকাতে ব্যাপক পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং কলকাতা সহ উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া জেলা, অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং এদিকে ঢাকা, রাজশাহী বিভাগ থেকে শুরু করে এদিকে চট্টগ্রামে এই এলাকাগুলোতেও ব্যাপক ঝড় বৃষ্টির দাপট দেখাতে পারে এবং বঙ্গোপসাগরে তখন জলোচ্ছ্বাসের ব্যাপক আশঙ্কা থাকবে। ইতিমধ্যেই কিন্তু মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে যে বঙ্গোপসাগরে কিন্তু যাওয়া নিষেধ করা হয়েছে। পাশাপাশি এদিকে ভুবনেশ্বর এবং এদিকে রয়েছে বিশাখাপত্তনম, এদিকে অর্থাৎ এই উড়িষ্যা উপকূল যে বালাসোর থেকে শুরু করে ভুবনেশ্বর, বিশাখাপত্তনম, এইসব এলাকাতে কিন্তু প্রবল ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। এদিকে কামাখ্যানগর, বালাসোর, এদিকে সম্বলপুর, পাশাপাশি রয়েছে এদিকে বালঙ্গীর, এইসব অংশে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং 100 থেকে 120-130 পর্যন্ত হাওয়ার জোর থাকতে পারে বলে এখনও পর্যন্ত অনুমান করা হচ্ছে একাধিক আবহাওয়ার মডেলে। তবে সবথেকে বড় কথা হলো এই ঘূর্ণিঝড় যদি উত্তর পশ্চিম দিকে বাঁক নেয়, তাহলে কিন্তু এই ঘূর্ণিঝড়টি অবশ্যই পশ্চিমবঙ্গের দিকে ধেয়ে আসার প্রবল সম্ভাবনা। এবং এই ঘূর্ণিঝড়টি বিশেষ করে বর্তমানে আবহাওয়া দপ্তর যা মনে করছে, ঘূর্ণিঝড়টি পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার যে কোনো একটি উপকূলে আছড়ে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে ক্ষয়ক্ষতি কিন্তু 3টি উপকূলই হওয়ার সম্ভাবনা, এদিকে উড়িষ্যা, বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ, এই 3টিতে কিন্তু ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই ঘূর্ণিঝড়টি কবে তৈরি হবে, কখন তৈরি হবে, কোন দিকে বাঁক নেবে, এই বিস্তারিত আমরা আরও আপনাদেরকে জানাবো যখন নিম্নচাপটি তৈরি হয়ে যাবে। নিম্নচাপটি তৈরি হলে আজ 22 তারিখ নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা কথা রয়েছে এই বঙ্গোপসাগরে। এই নিম্নচাপটি তৈরি হলে আরও কিছু আপডেট আমরা বেশি জানতে পারবো এবং সেই স্পষ্ট যে আপডেটগুলি, সেই আপডেটগুলি আপনাদের কাছে তুলে ধরতে পারবো এবং নিম্নচাপের গতি, প্রকৃতি এবং ঘূর্ণিঝড় কবে তৈরি হচ্ছে সমস্ত কিছু আপডেট আপনাদেরকে জানাতে পারবো এবং আবহাওয়া দপ্তর থেকে কী লেটেস্ট আপডেট পাওয়া যাচ্ছে সেসব বিষয়ে আপনাদেরকে বিস্তারিত জানাবো। এখন এই পর্যন্তই। বিস্তারিত জানতে, প্রত্যেকটি লেটেস্ট আপডেট জানতে ঘূর্ণিঝড়ের আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ভালো থাকবেন।